আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদের। তো আজকে আমরা চারটি কথা সম্বন্ধে আলোচনা করব এবং একটি হাদিস এবং সেই হাদিসের ভিত্তিতে চারটি কথা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, যে হাদিসটি মুসনাদ হাকিম সহ হাদিস আর অনেক কিতাবে রয়েছে। হাদিস হলো আন সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله أوصني وأوجز. فقال له النبي صلى الله عليه وسلم عليك باليأس مما في أيدي الناس وإياك والطمع فإنه الفكر الحاضر وصل صلاتك وأنت مؤدع وإياك وما تعتدل. হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমাকে নসিহত করুন এবং সংক্ষেপে বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চারটি কথা বললেন। ১ নাম্বার, মানুষের হাতে যা আছে তা থেকে নিরাশ হয়ে যাও। ২ নাম্বার, লোভ করবে না, কারণ লোভই হলো নগদ দরিদ্র। ৩ নাম্বার, তুমি নামাজ এমনভাবে আদায় করবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ। ৪ নাম্বার, এমন কথা ও এমন কাজ থেকে বিরত থাকবে যার জন্য পরে তোমাকে ক্ষমা চাইতে হবে। তো লক্ষ্য করুন, এই উক্ত হাদিসে সাহাবী সাহাবী যে সাহাবী বর্ণনা করেছেন, সেই সাহাবী বর্ণনার মতে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমাকে নসিহত করুন এবং নসিহতটা সংক্ষেপে করুন। আউজিজ শব্দের অর্থ হলো সংক্ষেপে করা, এবং এর অর্থ এরকমও আছে যে তার চেয়ে বেশি এই অর্থটাই পাওয়া যায় যে তাসিরপূর্ণ হওয়ার কথা। অর্থাৎ আমার অন্তরে ও আমলে প্রভাব ফেলে এমন নসিহত করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ৪টি নসিহত করলেন। ১ নাম্বার হচ্ছে আলাইকা বিল ইয়াস মিম্মা ফি আইদিন নাস। অর্থাৎ মানুষের হাতে কি আছে দেখবে না, তার পকেটে কি আছে দেখবে না, কার কাছে কি ধন সম্পদ আছে দেখবে না, তার দিকে যেন তোমার নজর না যায়। তাতে একদম নিরাশ ও বিমুখ হয়ে যাও এবং সর্বদাই শুধুমাত্র আল্লাহর যে সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখবে এবং আল্লাহ যা দিবে তার উপর সন্তুষ্ট থাকবে। হালাল জরুরত আসতেই পারে, প্রথমে তোমার মাথায় আসতে হবে যে আল্লাহ দান করবেন, সেই উদ্দেশ্যে 2 রাকাত সালাতুল হাজাত পড়ে দোয়া করবে। আর তার জন্য কোনো বৈধ উপায় উপকরণ গ্রহণ করার থাকলে সেটিও করবে। কিন্তু অন্য কেউ আমাকে দিয়ে দিক, এমনটা যেন আমার মাথায় না আসে। আসলে সেটা মাথায় থেকে সরাতে হবে। অনেক সময় মানুষের হঠাৎ জরুরত এসে যায়, হঠাৎ কোনো ঠেকা এসে যায়, যেটা ব্যাহত তার সামর্থ্যের বাইরে। এই ধরনের ক্ষেত্রে অনেকের মাথায় প্রথমেই যা আসে তা হলো, কেউ যদি আমার সহযোগিতা করত, অমুক যদি যদি আমার জরুরতটা পূরণ করে দিত। কিন্তু না, এমন করা যাবে না। এমনকি করজ বা ঋণ নিতে হলে সেক্ষেত্রেও প্রথমে আমার মাথায় সালাতুল হাজত ও দোয়ার কথা আসতে হবে। এই কথা এই কথাই মানুষের এই কথায় মানুষের কাছে কিছু পাওয়ার আশা করা যায়। এক কথায় মানুষের কাছে কিছু পাওয়া আশা করা যাবে না। আশাটা থাকতেই পারবে না, বরং থাকতে হবে নিরাশা। কে আমাকে কে দিবে আমাকে? কেন দিবে? কিছু চাইবো কিছু চাইবো না, চাওয়ার ভানও করবো না। তোমার মেসেজ যদি এমন হয়ে যায়, তোমাকে মানুষ ভালোবাসবে, মানুষের ভালোবাসা পাওয়ার এটাই একটি উপায়। ২ নম্বর যে কথাটি বলেন তা হলো ওয়া ইয়াকা ওয়াত তামা ফাইন্নাহুল ফাকরুল হাদির। লোভ করবে না, কারণ লোভই হলো নগদ দরিদ্র। সুবহানাল্লাহ। আবার খেয়াল করুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্নাহুল ফাকরুল হাদির, লোভই হলো নগদ দরিদ্র। কারণ লোভ করা মানে তুমি নিজের অবস্থার উপর কখনোই সন্তুষ্ট হতে পারবে না। কেবল মনে করবে আমার নাই, আমার নাই। আমাকে আল্লাহ যা দিয়েছেন তার উপর যদি আমি সন্তুষ্ট থাকি এবং লোভ না করি, তাহলে আমার যে প্রাচুর্যবান আর কে আছে? কারণ অন্তরের প্রাচুর্য হলো প্রকৃত প্রাচুর্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অভাব মুক্তি ও প্রাচুর্য সম্পদের আধিক্যের কারণে হয় না। অভাব মুক্তি ও প্রাচুর্য সম্পদের আধিক্যের কারণে অনেক ধনী হয় না, বরং প্রকৃত প্রাচুর্য তো হলো অন্তরের প্রাচুর্য। উক্ত হাদিসটি সহিহ বুখারী শরীফের ৬,৪৪৬ এবং সহিহ মুসলিম শরীফের ১,০৫১ নম্বর হাদিস। তো সেজন্য লোভ থেকে সর্বদা বেঁচে থাকতে হবে। লোভ যদি করা হয়, তাহলে যত বেশি থাকুক না কেন, তাতে মনে হবে কখনো ঘটবে না, সে সর্বদা অভাবের মধ্যেই ডুবে থাকবে।
والنبي صلى الله عليه وسلم إرشاد করেন لو كان لابن آدم واديان من مال لابتغى واديا ثالثا ولا يملأ جوف ابن آدم إلا التراب ويتوب الله على من تاب। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসে বলেছেন যে আদম সন্তানের যদি ২ উপত্যকা সম্পদ থাকে সে তৃতীয় উপত্যকা চাইবে। আদমের ছেলের পেট কেবল মাটি ভরতে পারবে। আর যে তওবা করে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। উক্ত হাদিসে সহিহ মুসলিম শরীফের 1048 নম্বর হাদিস এবং সহিহ বুখারী শরীফের 6039 নম্বর হাদিস। খরচ না বাড়িয়ে কমানোর চিন্তা করি। দুনিয়ার জীবনে আমরা শান্তি পাই না। আমাদের জীবনে শান্তি আসে না। শান্তি না আসার বড় কারণ কি? শান্তি না আসার বড় একটি কারণ হলো আমাদের প্রয়োজন বাড়িয়ে ফেলা। জরুরি নয়, এমন অনেক কিছু আমরা জরুরি মনে করি। তাই আমাদের কর্তব্য হলো আমি কি ছাড়া চলতে পারি আর কি ছাড়া চলতে পারি না সেটা শনাক্ত করা। কোনো খরচ বাড়ানোর আগে আমাকে চিন্তা করতে হবে যে খরচ কমানোর এটা খরচ বাড়ানোর আগে আমাকে খরচ কমানোর চিন্তা করতে হবে। এটা চিন্তাকে গুরুত্বপূর্ণ ফালসাফা এবং অনেক হাদিসে তার অনেক হাদিসের নির্দেশ এই চিন্তাটা। ভাষাটা প্রফেসর হামিদুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি সহ আরো অনেক বুজুর্গের। প্রফেসর হযরত রহমতুল্লাহ আলাইহি বলতেন, খরচ বাড়ানোর চিন্তা করবে না, বরং যা এখন খরচ হচ্ছে সেটা কমানোর চিন্তা করো। আমরা তো মনে করি এখন যেভাবে খরচ বাড়ছে আমাদের আয় বাড়ানো দরকার। হযরত বলতেন, আয় বাড়ানো তো তোমার হাতে নয়। এটা কি মানুষ চাইলেও বাড়াইতে পারে? পারে না। বরং এরা সময় সাপেক্ষ ও তাকদীরের বিষয়। এটা আল্লাহ তাআলার হাতে। চেষ্টা করলে হতেও পারে, আবার নাও হতে পারে। হলেও সেটা নগদ পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। কিন্তু নগদ যে কাজটা আমি করতে পারি তা হলো খরচ কমিয়ে দেওয়া। আমি দেখি যে যে খাতে আমি খরচ করছি ওই খাতগুলোর মধ্যে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় কোনো কিছু আছে কিনা, বা আমাদের নিজেদের মাঝে এবং পরিবারের সদস্যদের মাঝে যদি এই কথার উপর আমল এসে যায়, জিন্দেগি অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং অপ্রয়োজনীয় এবং কম প্রয়োজনীয় জিনিসগুলো পরিহার করি। এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। কিন্তু যদি ভাবতে থাকি অমুকের ওটা আছে আমারও সেটা দরকার, তাহলে জীবন কঠিন হয়ে যাবে। আর যদি লোভ করা হয় তবে তো আরো মুশকিল। খোদ লোকটাই এক বড় মুসিবত, বড় এক অশান্তি। আর হাদিসের ভাষায় ফাইন্নাহুল ফাকরুল হাদিরু, নগদ দরিদ্র। ৩ নম্বর হলো ওয়াসাল্লি সলাতাকা ওয়া আনতা মুহাদ্দিউন, নামাজ আদায় করবে এমনভাবে যেন তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে এসো। এই নামাজই হয়তো আমার জীবনের শেষ নামাজ। এমন অনুভূতি নিয়ে নামাজ আদায় করা। আমার নামাজে এমনভাবে মন লাগাও যেন নিজে জীবনের শেষ নামাজ পড়ছো। এমনভাবে নামাজ পড়লে নামাজে এমনিতেই খুশু চলে আসে ইনশাআল্লাহ। ৪ নাম্বার হলো ওয়া ইয়াকা ওয়া মা তা'তাযিরু মিনহু, এমন কথা ও এমন কাজের থেকে বিরত থাকবে যার দ্বারা পরে তোমাকে ক্ষমা চাইতে হবে। এমন কথা কেউ বলবে, এমন কথা বলবেই না। এমন কোনো কাজও করবে না যেটা না হয় যার দ্বারা পরে আবার আমার কাছে কারো কাছে ওজরকাহি করতে হয় বা সরি বা দুঃখিত বলতে হয়। হ্যাঁ, অনিচ্ছাকৃতভাবে কখনো হয়ে গেলে তার জন্য ক্ষমা চেয়ে নেবে। এটা ভালো গুণ। কিন্তু কিন্তু তোমাকে কিন্তু সতর্ক থাকতে হবে যেন এমন কাজ না হয়। আর বুঝে শুনে এমন কাজ করার তো কোনো প্রশ্নই আসে না। উপরোক্ত হাদিসে এই ৪টি নসিহত করা হয়েছে। আচ্ছা, আমাদের জিন্দেগি ঠিক হওয়ার জন্য কি অনেক বেশি নসিহতের প্রয়োজন আছে? না, নেই। এই ৪টা জিনিসের প্রতি লক্ষ্য রাখলে দিন দুনিয়া সবাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন এবং উক্ত হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি